আফসোস লাগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুবুর জন্য। ওনাকে সবাই বুজুর্গ হিসেবে জানত। হ্যাঁ, নেতারা বলছে উনি 70 রাকাত নফল নামাজ পড়ে ডেলি, উনি ডেলি কোরআন শরীফ পড়ে, উনি প্রতি এই যে মডেল মসজিদ একটা আছে, আল্লাহর এত ভক্ত যে সব উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। তবলিগের জায়গা ওনারা দিচ্ছেন, ইসলামিক ফাউন্ডেশন করেছেন। কিন্তু দুঃখের কথা, ওনারাই আলেম হত্যা করেছেন শাপলা চত্বরে, ওনারাই তবলিগকে 2 টুকরা করেছেন, ইজতেমার মাঠে রক্ত ঝরাইছেন, লাশ ফেলেছেন, এদেশের আলেমদেরকে জেলখানায় নিয়েছেন। মসজিদ তো নির্মাণ করেছেন, মনে হয় সম্পর্ক আল্লাহর লগে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন ধাওয়া দিল তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর লগে না, সম্পর্ক দিল্লির লগে বড় মজবুত আছে, দিল্লির সাথে মজবুত। আমাদেরকে খুশি করবেন কে? আরো জোরে বলেন কে? কখন খুশি করবেন? যখন আমরা আল্লাহরে খুশি করব। আমরা যদি আল্লাহকে খুশি করি, আল্লাহ আমাদের খুশি করবেন। আল্লাহ কাদের উপরে খুশি? আল্লাহ কাদের ভালোবাসে? সব মানুষে আল্লাহ ভালোবাসে না, সব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে না। বেঈমানকে আল্লাহ তাআলা ভালোবাসে না, যার ঈমান নাই তাকে আল্লাহ তাআলা ভালোবাসে না। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর সাথে মুমিনদের সাথে সম্পর্ক, যাদের এই বিশ্বাস আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যারা বিশ্বাস করে কবরের আযাব আছে, যারা বিশ্বাস করে হাসর আছে, যারা বিশ্বাস করে আমার কোনো শক্তি নাই, সব শক্তি একজনার, তিনি কে? তিনি আমার ভাগ্যে যা লিখবেন তা পাবো, যা লিখবেন না তা পাবো না, চেষ্টা করেও পাবো না। লিখে থুইছিল জোর জুলুম করে 5 তারিখ পর্যন্ত থাকতে পারবি, এরপরে উইরা যাবি। যা লেখা রাখছে তাই হইছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আবার হুমকি মারে আইতাছি, লেখা না থাকলে কাজ হইব না, যেমনটি লেখা আছে তেমনটি হইব। তাকদীরের উপরে ঈমান যার নাই, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বান্দার ভাগ্য নির্বাচনকারী কে? জনগণ। হ্যাঁ, ভাগ্য নির্বাচনকারী কে? জোরে বলেন। আমার ভালো মন্দ, আপনার আমার ভালো মন্দ কার হাতে? এই যত বিশ্বাস আছে এই সব বিশ্বাসের নাম ঈমান। যদি কোনো বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বেঈমান। বেঈমানরা চিরস্থায়ী দোজখী। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে জুজু সাবিত করে, আল্লাহর সিফাতের উপরে আক্রমণ করে। বেঈমান, ইহুদ নাসারা দোজখী, চিরস্থায়ী দোজখী। সূর্যের পূজা করে দোজখী, আগুনের পূজা করে দোজখী।
বহুত্ববাদের পূজা করে। 33 কোটি দেবতা মানে একটা দুইটা না, কিন্তু কত বেঈমান, ইমান নাই, দোজকি। তারাও দোজকি যারা ইমানদারের বাপ ধরে, কিন্তু তারা ইহুদির লগে খাতির লাগায়। নামাজ পড়ছে রাসূলের সাথে আর মিটিং করছে ইহুদির লগে। মুনাফিক নাম কি তার? এগুলোর কি কয়? নামাজ পড়ে নবীর পিছনে, পাগড়ি একটা সুন্দর মাথায় আছে, দেখতে লেবাসে সুরতে খুব বেশ ফাইন, বুজুর্গ বুজুর্গ লাগে, কিন্তু খাতির রাখে ইহুদির লগে। মসজিদের নববীতে থাকে, কিন্তু ইহুদির সাথে খাতির। মুমিন না মুনাফিক? এই মুমিন না মুনাফিক? কাফেরদের সাথে খাতির হবে না শক্ত থাকবে, কাফেরের বক্ত হবে না শক্ত থাকবে? শক্ত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুমিনের লগে খাতির হইব, কাফেরের লগে শক্ত হইব, সে হলো ইমানদার। আর শক্ত হইছে হাফেজের লগে, আলেমের লগে, শাইখুল হাদিসের লগে, ইমামের লগে, মাদ্রাসার মুহতামের লগে খুব শক্ত। আর মুদি দাদুর ভক্ত, মুশরিকের ভক্ত। মুমিন রে পাঠায় জেলখানায়, আর পদ্মার ইলিশ পাঠায় মুশরিকের কাছে। তাহলে কি হইল? এটা কি বলে? বইয়া রয়েছেন কে মিয়া? এটারে কি বলে? কি বলে? ইমানদারি। এটারে বলে ইমানদারি। এটারে কি বলে? মুনাফিকরা কোথায়? মুনাফিকদের উপরে তো আল্লাহ খুশি। মুনাফিকদের সাথে খাতির রাখতে মানা করছে কে? আল্লাহর রাসূল নিজে এক মুনাফিকের জানাজা পড়াইছে। কি লেগে? দেখতে শুনতে খুব বালা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো সাহাবী, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাপ মুনাফিক। সাহাবী বড় নেককার। মুনাফিকের ঘরে আল্লাহ একটা ইমানদার দিছে। বাপ হলো রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। হ্যার নামে সূরা মুনাফিকুন নাজিল হইছে। কিন্তু ছেলে হলো পাক্কা সাচ্চা সাহাবী। সাহাবী যায় আল্লাহর রাসূলের কাছে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মরে গেছে। নবীজির কাছে যা বলতেছে ছেলে, ওগো আল্লাহর নবী, আমি আমার বাবা মুনাফিকটারে, আমার বাবারে আমি নিজের হাতে গোসল করাইছি, সুরমা আতর লাগায়া তার লাশটা সুন্দর করে সাজায় কাফন পরাইছি, খুব সুন্দর লাগতেছে আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, আমার মন বলে আপনি যদি আমার বাপের জানাজাটা কোন রকম একটু পড়ায় দেন, আপনি যদি জানাজার নামাজ পড়ান, তাহলে আমার মন বলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। বাবার মায়ায় সন্তানের চোখের কোনায় পানি। সাহাবী তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবী। আব্দুল্লাহ বাপের জন্য যখন কাঁদছে, চোখের পানি দেখা নবীর মায়া লাগছে, আল্লাহর রাসূল মুনাফিকটার জানাজা পড়াইছে। শুধু জানাজা পড়ায় নাই, আল্লাহর নবী ঋণ পরিশোধ করার জন্য নিজের গায়ের চাদর একটা দিয়ে দিচ্ছে, জামা দিয়ে দিচ্ছে। নবীর গায়ের জামা তো দামি, নবীর গায়ের জামা, নবীর হাতে লাঠি, নবীর গায়ের কোন জিনিস অনেক দাম।
কারণ নবীজির গায়ের সাথে কিছু লাগলে ওটা দামি। নবীজির গায়ের সাথে যে মাটি লাগে রয়েছে, মাটিটার দাম আল্লাহর কাছে, আল্লাহর আরশের চাইতে নবীজির দেহের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি। কারণ রাহমাতুল লিল আলামিনের দেহের সাথে লেগে আছে মাটিটা। এ কারণেই আল্লাহর রাসূলের গায়ের কাপড় মুমিনরা কাফন বানায় কবরে নিছে। খাদিজাতুল কুবরা নিজে বলেছে, আল্লাহর নবী আপনার জামা দেন, আমি কবরে লয়ে যাবো, জামা প্রমাণ করবে আমি আপনার দলে। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোর উপরে আমি খুশি, আমার কাছে কিছু চা দিমু। সাহাবী বলে, আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা আমারে দেন। লাঠিটা কি লেগে নিছে সাহাবী লাঠিটা নিয়ে বাড়িতে যে লাঠিটারে মকমলের কাপড় দিয়ে পেঁচায়া আতর গোলাপ মাখায়া নিজের সন্তানদের ডেকে বলে, সন্তানেরা রে, কবরে নেওয়ার মতো কোনো কিছু আমার নাই, আমার আমল কম। এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি, এটা আল্লাহর রাসূল আমাকে উপঢৌকন দিছে, পুরস্কার দিছে। আমি মরে গেলে নবীর হাতের লাঠি আমার কবরে দিয়ে দিস। এই লাঠি কবরে থাকলে আশা করি কবরে আযাব ঢুকবো না। এই লাঠিটা হাসরে নিয়ে আমি দাঁড়ায় বলবো, ওগো আল্লাহ, তোমার নবী আমার উপরে খুশি, দলিল হইল এই লাঠি আমারে তুমি আযাব দিও না। তার মানে নবীর হাতের কোনো জিনিস এটা নাজাতের বাহানা, কিন্তু শর্ত হইতে হইব ঈমান লাগবো। ঈমানই নাই, নবীর জামা গায়ে দিয়েও কাম হয় না। যার ঈমান নাই নবীজি জানাজা পড়াইলেও কাম হয় না। ইমাম সাহেবের জানাজা যদি পড়ায় কোনো বেঈমানের, তাহলে গুড়ার ডিম হইব বেটা। টাকার পাওয়ারে ইমাম দিয়া জানাজা পড়াইছে, নেতাগিরির পাওয়ারে ইমাম দিয়া জানাজা পড়াইছে, আসলে বেঈমান। আসলে কাদিয়ানিরে কাফের মনে করে না, নাস্তিক মোর্তাদের শাস্তি চায় না, আলেম দেখতে পারে না। হাসানুল হক ইনুর ভক্ত আর মুরগি চোরা শাহরিয়ারের সাথে বন্ধুত্ব খুব শক্ত, মৌলভীর সাথে আছে আদাওয়াত। আসলে ঈমান নাই, কিন্তু পয়সার জোরে মোল্লার জানাজা লইছে, ক্ষমতার জোরে পয়সার জোরে ঈমান নষ্ট করে মৌলভীর জানাজা লইয়া গুরুস্থানে গেলেই কবর জান্নাত হয় না। ঈমান থাকতে হয় ঈমান। নবীজি জানাজা পড়াইছে, কিন্তু মুনাফিক সম্পর্ক ইহুদির সাথে রেখেছে, সারা জনম নাসারার সাথে। কোন দোজকে থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের 7 স্তর, এর পয়লা স্তরে থাকবে মুমিনে আসি, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে ইহুদ নাসারা, চতুর্থ স্তরে সাবেঈ, পঞ্চম স্তরে মাজুসি, ষষ্ঠ স্তরে মুশরিকিন, সপ্তম স্তরে থাকবে মুনাফিক। 72 ঈমানের, কিন্তু কাট্টা মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা 72 তো যে ওরা বুজুর্গ নাম্বার 1, এ কোয়ালিটির বুজুর্গ এই 72। আফসোস লাগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুবুর জন্যে। ওনাকে সবাই বুজুর্গ হিসেবে জানত। হ্যাঁ, নেতারা বলছে উনি 70 রাকাত নফল নামাজ পড়ে।
ডেলি। উনি ডেলি কোরআন শরীফ পড়ে। উনি প্রতি এই যে হেন মডেল মসজিদ একটা আছে, আল্লাহর এত ভক্ত যে সব উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। তবলিগের জায়গা ওনারা দিচ্ছেন, ইসলামিক ফাউন্ডেশন করেছেন। কিন্তু দুঃখের কথা, ওনারাই আলেম হত্যা করেছেন শাপলা চত্বরে। ওনারাই তবলিগকে 2 টুকরা করেছেন। ইজতেমার মাঠে রক্ত ঝরাইছেন, লাশ ফেলেছেন। এদেশের আলেমদেরকে জেলখানায় নিয়েছেন। মসজিদ তো নির্মাণ করেছেন, মনে হয় সম্পর্ক আল্লাহর লগে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন ধাওয়া দিল, তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর লগে না, সম্পর্ক দিল্লির লগে বড় মজবুত আছে, দিল্লির সাথে মজবুত।